কিছু জায়গা থাকে যেখানে পা রাখলে মনে হয় আমরা শুধু রাস্তার উপর হাঁটছি না, আমরা ইতিহাসের উপর দিয়ে হাঁটছি। হ্যালো সবাইকে, আমি এখন নিউ ইয়র্ক শহরের এমন এক জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি যেটি শুধু ব্রিজ না, এটি একটি অনুভূতি। এটি ব্রুকলিন ব্রিজ। এখানে বহু হলিউড এবং বলিউড মুভির শুটিং হয়েছিল। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, সো পুরো নিউ ইয়র্ক সিটিটা আজকে ঘুরে দেখব। আমার সাথে আছে আমার ছোট্ট টুরিস্ট গাইড, আমার কাজিন, সে আমাদের পুরো সিটিটা ঘুরিয়ে দেখাবে। ব্রুকলিন ব্রিজটা আমরা পুরোটাই পায়ে হেঁটে ক্রস করব। ব্রুকলিন ব্রিজটা পুরোটা হেঁটে পার হতে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। হাঁটতে হাঁটতে একদিকে ম্যানহাটন স্কাইলাইন আর অন্যদিকে ব্রুকলিন। এই ভিউটা সত্যিই অসাধারণ। এই ব্রুকলিন ব্রিজ কিন্তু শুধু একটি ব্রিজ না, এটি ইঞ্জিনিয়ারিং ইতিহাসের একটি সাহসী গল্প। এই ব্রিজটি তৈরি হয়েছে 1883 সালে, প্রায় 14 বছর লেগেছিল বানাতে। এই ব্রিজের মূল ডিজাইনার ছিলেন জন এ রবলিং, কিন্তু দুঃখের বিষয় নির্মাণ শুরুর আগেই তিনি দুর্ঘটনায় মারা যান। তার ছেলে ওয়াশিংটন রবলিং কাজটি হাতে নেন, কিন্তু তিনিও নির্মাণের সময় এক ভয়ানক রোগে আক্রান্ত হন। ওয়াশিংটন অসুস্থ হয়ে পড়ার পর তার স্ত্রী এমিলি ওয়ারেন রবলিং প্রকৃতপক্ষে পুরো প্রজেক্টটি তত্ত্বাবধান করেন। তিনি ইঞ্জিনিয়ারিং শিখে শ্রমিকদের নিয়োজিত দিতেন। বলা যায় এমিলি ছিলেন বিশ্বের প্রথম ফিল্ড ইঞ্জিনিয়ারদের একজন। তখন মানুষ ভাবত এত বড় ব্রিজ কি সত্যিই টিকবে? এই ভয় দূর করতে 1884 সালে পিটি বার্নাম 21টি হাতি নিয়ে ব্রিজটি পার করেন। এরপর মানুষের বিশ্বাস ফিরে আসে। এই ব্রিজ ম্যানহাটন আর ব্রুকলিনকে কানেক্ট করে। তখনকার সময় এটিই ছিল পৃথিবীর সবচেয়ে লম্বা সাসপেনশন ব্রিজ। অনেক মানুষ এখানে পলিথিন, কাপড় বা ছোট ছোট জিনিস বেঁধে রাখে। অনেকে এটাকে বলে লাভ লক ট্রেডিশন, যদিও অফিসিয়ালি এখানে লক লাগানো অ্যালাউড না। এখন আমরা চলে এসেছি এমন এক জায়গায় যেখান থেকে পুরো পৃথিবীর অর্থনীতি কাঁপে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। এই জায়গা থেকেই বড় বড় কোম্পানির ভাগ্য বদলায়, টাকা ওঠে, টাকা নামে, আর বিশ্ব অর্থনীতির গল্প লেখা হয়। আপনারা এখানে যে শার্টটি দেখছেন এর নাম চার্জিং বুল। এই শার্টটা শক্তি, সাহস আর মার্কেটের উন্নতির প্রতীক। অনেকে বিশ্বাস করে এই শার্ট ছুলে নাকি ভাগ্য ভালো হয়, যদিও এটি একটি মিথ। এখন আমরা চলে এসেছি লিটল আইল্যান্ডে। এই জায়গাটি আসলে একটি ছোট্ট দ্বীপের মতো, যেটা হাডসন রিভারের উপর তৈরি। এই পার্কটি বানানো হয়েছে পরিবেশ, প্রকৃতি আর আর্টকে একসাথে রাখার জন্য। লিটল আইল্যান্ডে এসে সবচেয়ে মজার যেটি দেখলাম, এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা। এটি হাত দিয়ে না, পা দিয়ে চাপ দিয়ে বাজাতে হয়।
শিশু থেকে বড় সবাই এখানে এসে মজা করে মিউজিক তৈরি করে। লিটল আইল্যান্ড আসলে শুধু একটি পার্ক না, এটি নিউ ইয়র্ক শহরের ভেতরে তৈরি করা একটি আধুনিক আর্ট আর নেচারের মিশ্রণ। এই পার্কটি তৈরি হয়েছে হ্যাডসন রিভারের উপর, আর পুরো জায়গাটা দাঁড়িয়ে আছে প্রায় 130টির বেশি কনক্রিট পিলারের উপর। এই পিলারগুলোর আকৃতি দেখতে অনেকটা ফুলের পাপড়ির মতো। লিটল আইল্যান্ডের ডিজাইনটা খুবই ইউনিক। এখানে কোথাও একদম সমতল রাস্তা, কোথাও আবার উঁচু নিচু পথ। হাঁটতে হাঁটতে প্রতিটি জায়গা থেকেই নিউ ইয়র্ক শহরকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে দেখা যায়। এই জায়গায় প্রায় 350টির বেশি গাছ, বিভিন্ন রঙের ফুল আর দেশি বিদেশি গাছপালা লাগানো হয়েছে। বসন্ত আর গরমের সময় লিটল আইল্যান্ড একদম রঙিন হয়ে ওঠে। আজ ইতিহাস থেকে প্রকৃতি, নিউ ইয়র্ক আমাকে আবারও মনে করিয়ে দিল, ভ্রমণ শুধু জায়গা দেখা না, এটি অনুভব করার নাম।